ওই হযরতে বিলাল ঈমান এনেছে। ঈমান আনার পর উমাইয়া অনেক অত্যাচার করেছে বিলালের উপরে। ও বিলাল, তুমি ঈমান ছাড়িয়া দাও, তাহলে তোমাকে রক্ষা করব, তোমাকে ছেড়ে দিব, তোমাকে নাজাত করে দিব, তোমাকে আমি গোলাম থেকে আজাদ করে দিব। হযরতে বিলাল বলে, উমাইয়া, আমাকে তুমি মারতে পারো, কাটতে পারো, তথাপি আমি ঈমান থেকে সরতে পারবো না। সুবহানাল্লাহ। হযরত বিলালকে ও মুসলমানের দল মক্কার সৌদি আরবের জমিনের মধ্যে এত প্রখর রোদ, যেই প্রখর রোদের মধ্যে যদি আপনি একটা প্লেটের মধ্যে, একটা কড়াইয়ার মধ্যে আপনি একটা ডিম ভেঙে যদি আপনি দিয়ে দেন, দেখবেন 5 মিনিট পর এটা আমলেট হয়ে গেছে, মামলেট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এত গরম, এত প্রখর রোদ। হযরত বিলালকে ওই রোদের মধ্যে, ওই বালি কণার মধ্যে হযরত বিলালকে টানা হেঁচড়া করা হতো, টানতো। বুকের উপরে পাথর দিয়া হযরত বিলালকে শোয়াইয়া দেওয়া হতো। আর উনার জবান থেকে একটাই শব্দ, আহাদ, আহাদ, আহাদ। আমার আল্লাহর উপরে ঈমান এনেছি, এক আল্লাহ। উমাইয়া যতই আমার উপর অত্যাচার করে, আমি ঈমান থেকে সর্বনাশ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন হযরত বিলালকে অত্যাচার করতেছে উমাইয়া। হযরত আবু বকর দেখে বলেন, উমাইয়া, এত অত্যাচার করো, তোমার কি মায়া হয় না? হযরত বিলালকে বলে, আবু বকর বলে, ও বিলাল, তুমি ধৈর্য ধরো, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ তোমাকে এর জাযা দিবে। হযরত বিলালকে এত অত্যাচার করলেন, তথাপি ও মুসলমানের দল, হযরত বিলাল ঈমান থেকে সরলেন না। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ওগো প্রভু দয়াময়, রহিম রহমান, তোমার দয়া যে চাই, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলি আমিন, বলি আমিন। যারা নাকি আল্লাহ তাআলা বলেন, যারা নাকি সফলতা, যারা নাকি জান্নাতি, যারা ক্ষতিগ্রস্ত নয়, তাদের মধ্যে 4টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযিনা আমানু, তারা আল্লাহর উপরে ঈমান আনবে, ঈমান। 2 নম্বরের গুণ হলো ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বরে গুণ হলো তারা নেক আমল করবে। ঈমানের পাশাপাশি তারা নেক আমল করবে। কি আমল? বলি, ঈমানের পাশাপাশি কি করবে? নেক আমল করবে। 2 নম্বর গুণ। নেক আমল করার দরকার আছে কি নাই? নেক আমলের পূর্ণ রূপ হইল নামাজ। কি? নামাজ। বলি কি? নামাজ। অনেক সময় দেখা যায় আমাদের গ্রামগঞ্জের বাজারের মধ্যে, বা আমাদের আগরতলায় আছে, শহরের মধ্যে পাওয়া যায়, দোকানে বসে বসে চা খাচ্ছে, চা পান করছে, আর বলছে, আমি যদি নামাজ নাও পড়ি কিন্তু আমার ঈমানটা ঠিক। বলে কি না? বলে না? আপনাদের এদিকে এই রুগী নাও থাকতে পারে, আমাদের আগরতলায় আছে। ঈমান যদি আমার নামাজ যদি নাও পড়ি কিন্তু ঈমান বড় শক্ত আছে। ঈমানদারের নিশানা হইল নামাজ। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক নিশ্চয়ই বলেন, নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে নামাজ মানুষদেরকে হেফাজত করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানের দল,
আপনি নামাজ পড়েন না, গুনার কাজ থেকে আপনি বাঁচতে পারবেন না। শয়তান আপনি ঘুরাইয়া ঘুরাইয়া আপনাকে গুনার কাজ করাইয়া জাহান্নামের প্যাসেঞ্জার বানাইয়া দিব। বলি নাউজুবিল্লাহ। নামাজ হইল মুসলমানদের প্রধান কাজ, নামাজ হইল ইমানদারের প্রধান কাজ, নামাজ হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় সম্পদ। যার নামাজ আছে তার সব আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে নাকি নামাজ পড়লো, যে নাকি নামাজ ছেড়ে দিল, তার সেই জন্য পরিবার পরিজন সব থেকেও নিঃস্ব হয়ে গেল। বলি নাউজুবিল্লাহ। ও মুসলমানের দল, এই জন্য নামাজ হলো মানুষের প্রধান কাজ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের বেঁচে থাকা, তোমাদের মরে যাওয়া, সব কিছু আমি আল্লাহর জন্য। আমাদের নামাজ কার জন্য? নামাজ পড়ি কাকে রাজির জন্য? বলি কাকে রাজির জন্য? নাকি মানুষ দেখানোর জন্য? হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়, বলে আমি মেয়ে বিবাহ দিলাম, এখন যদি নামাজ না পড়ি তাহলে আমার বিয়াই কি বলবে? ছেলেকে বিবাহ করিয়েছেন, বিয়াই নামাজি, এখন যদি নামাজ না পড়ি বিয়াই কি বলবে? ঠিক কিনা বলেন? লজ্জা দিবে নানি? এই লজ্জার ডরে অনেকে ভয়ের কারণে নামাজ পড়ে। ও মুসলমানের দল, এই নামাজ আসল নামাজ নয়, এটা হলো লোক দেখানো নামাজ, ঠিক কিনা বলেন? হাকিকতের নামাজি হতে হবে। শুধু নামাজ পড়লেই চলবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও মুসলমানের দল, লোক দেখানো যদি নামাজ পড়েন, হাসরের ময়দানে নামাজের জন্য আপনি অনুতপ্ত হবেন। অনুতপ্ত হবেন, হাই রে কি নামাজ পড়লাম, যে নামাজ আমার কোনো কাজে লাগে নাই, আজকে নামাজের জন্য অনুতপ্ত। আর এই সমস্ত নামাজীদেরকে আল্লাহ পাক ওয়াইল নামক দুজুকের মধ্যে দিবেন। বলি নাউজুবিল্লাহ। এই জন্য যারা নাকি ইমানদার, যারা নাকি জান্নাতি, যারা নাকি ক্ষতিগ্রস্ত নয়, তাদের মধ্যে চারটা গুণ থাকবে। এক নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা নাকি ঈমান এনেছে। দুই নাম্বার হলো আমিলুস সলিহা, যারা নাকি নেক আমল করেছে। তিন নাম্বারের গুণ ওয়া তাওয়াসাউ বিল হক, যারা নাকি সত্যের উপরে থাকে এবং অন্যকে সত্যের পথে ডাকে, সত্যের পথে দাওয়াত দেয়। আল ইসলামু হাক্কুন, হক মানে হইল ইসলাম। হক মানে কি বলেন? ইসলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ